إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه وأنت فقال نعم كنت أرعاها على قراريط أهل المكة رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের একছত্র অধিপতি, গোটা বিশ্বের রব, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধান, যে সমস্যাগুলির কবলে মানুষ পড়বে, প্রত্যেকটার সমাধান ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এটা নতুন কোনো বিষয় নয়। তো সেই সমাজ বিজ্ঞানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম, আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গতকাল আন্তর্জাতিক শ্রমিক দিবস গিয়েছে। আমরা আজকে 10টা পয়েন্টের উপর কথা বলবো। ইসলামের আলোকে শ্রমিক এর গুরুত্ব এবং মর্যাদা, ইসলাম এটাকে নিয়ে কি বলে, 10টি পয়েন্টের উপর আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা শুনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রথমত আলোচনার বিষয় শ্রম এবং শ্রমিকের মর্যাদা।
দ্বিতীয়, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা আম্বিয়া বা নবীগণের সুন্নাত। 3 নম্বর বিষয়, ভিক্ষাবৃত্তি বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। 4 নম্বর, সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। 5 নম্বর, যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। 6 নম্বর, শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। 7 নম্বর, শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা। 8 নম্বর, শ্রমিকের গায়ে হাত তোলা থেকে বিরত থাকা। 9 নম্বর, শ্রমিকের দায়িত্ব। 10 নম্বর, মালিক এবং শ্রমিকের সম্পর্ক। তো সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে। সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কোনো বাবা মা নেই, বিনা নমুনায় অর্থাৎ বাবা এবং মা বিহীন যাকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। এরপরই তার থেকেই মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অর্থাৎ মা হাওয়া এবং বাবা আদমের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ বিস্তার করলেন। তো এই মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামের আমরা সবাই, পৃথিবীতে যত মানুষ আছে সবাই তাদের বংশ পরম্পরায় তাদেরই আমরা সন্তান, আদি পিতা এবং আদি মাতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। তো এই আয়াত প্রমাণ করে আমরা মানুষরা কোনো বানর থেকে নয় বা অন্য শিবপাঞ্জি এই ধরনের কোনো প্রাণী থেকে আসেনি। আমরা মানুষরা ঠিক মানুষ থেকেই এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে তোমাদের একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। আমরা আজকে এখানে সনপাড়াতে অবস্থান করছি, আমরা মানুষ, আর পৃথিবীর শেষ প্রান্তে যারা বসবাস করে তারাও মানুষ। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ বসবাস করে, এই যে পৃথিবীর অবস্থান, ওই দেশ এই দেশ, এই যে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোত্র, বিভিন্ন শ্রেণীতে বা গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাগ করলেন, পাঠালেন, বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে পাঠালেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ করতে পারো। একজন মানুষ এক গ্রামে আরেকজন মানুষকে আরেক গ্রামে পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই গ্রামের লোকের সাথে বিভিন্ন মাধ্যমে পরিচিতি লাভ করার জন্য মূলত বিভিন্ন গোত্রে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। সেই পরিচিতি হতে পারে বৈবাহিক সূত্রে, বিবাহের মাধ্যমে পরিচিতি লাভ হতে পারে, শ্রমিক এবং মালিকের সাথে রিলেটেড সম্পর্কিত, অথবা মালিকের চাকরি করার মাধ্যমে, বিভিন্নভাবে খেলাধুলা করে মানুষ, বিভিন্ন দলের সাথে খেলাধুলা করে বা বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করে। তো এইভাবে একটা গোত্র আরেকটা গোত্রকে আলাদা করে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল এদের সাথে যেন আমরা পরিচিতি লাভ করতে পারি। কেউ শ্রমিক হিসেবে পরিচিতি লাভ করে, কেউ মালিক হিসেবে, কেউ বিভিন্ন কর্মে, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, কেউ বিভিন্ন পেশায় নিযুক্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করতে চাইলে বিভিন্ন শ্রেণীর লোকের সাথে আমাদের ওঠা বসা করতে হয়। মূল বিষয় হচ্ছে পরিচিতি লাভ করতে হয়।
তো এই যে একটা পরিচয়, একজন ব্যক্তি তার স্বামী হিসেবে একটা পরিচয় থাকে, একজন ব্যক্তি চেয়ারম্যান হিসেবে একটা পরিচয় থাকে, বা একজন ব্যক্তি শ্রমিক হিসেবে একটা পরিচয় থাকে, একজন ব্যক্তির বাবা হিসেবে পরিচয় থাকে। বিভিন্ন মানুষের বিভিন্ন পরিচয় তার কর্মের গুণে পরিচিতি লাভ করে থাকে। তো এই পরিচিতিগুলোর ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই পরিচিতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে তোমাদের মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দিলাম, বিভিন্ন গোত্রে পাঠালাম, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতে করে যে মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে, বিষয়টি এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি ওই ব্যক্তিরা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ যতই পরিচিতি হোক, এদের ভিতরে সবথেকে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি তারাই, আল্লাহর কাছে প্রিয় মালিক তারাই, আল্লাহর কাছে প্রিয় শ্রমিক তারাই, আল্লাহর কাছে বিভিন্ন পরিচিতি লাভ করে পরিচিত ব্যক্তির মধ্যে সর্বাধিক পছন্দের ব্যক্তি তারাই, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তাহলে আমরা শ্রমিক মালিক যে যার পরিচয় যেটাই থাকুক, মূল পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মধ্যেই রয়েছে আমাদের সম্মান এবং মর্যাদা। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ভিতরে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর দিক নির্দেশনাগুলি কত সুনিপুণ, কত সুন্দর। আল্লাহ বলতেছেন, ফামানে অতঃপর, ইজা মানে যখন, কুদিয়াতিস সালাত, তোমরা যখন সালাত সমাপ্ত করবে, সালাত শেষ করবে, সালাত ফিনিশ করবে, যখন সালাত শেষ করবে তখন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক, আল্লাহর দয়া, আল্লাহর রিজিক অনুসন্ধান করার জন্য, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত অনুসন্ধান করার জন্য তোমরা সালাত শেষ করেই জমিনে ছড়িয়ে পড়ো। এই আয়াতটি কোন সালাতের কথা বলা হয়েছে? আমরা তো এশার সালাত পড়ার পরেই আমরা জমিনে সাধারণত ছিটিয়ে পড়ি না, বা রিজিকের জন্য। এটা বলা হয়েছে মূলত ফজরের যে সলাত, বিশেষ করে ফরজ সলাত, ফজরের সলাতের সময় ফজরের সলাত শেষ করে আমরা যেন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ি রিজিকের সন্ধানে। যে ব্যক্তি যার পেশা যেটা, সেই রিজিকের সন্ধানে যেন আমরা বের হয়ে পড়ি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা সারাদিন সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত একটা সময় আছে, দিনের বেলা একটা সময়। তো এই সময়ের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ সময় এবং বরকতপূর্ণ সময় আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে ফরজ সলাত, ফজরের সলাতের পর। ফজরের সলাতের পর যদি আপনি কোনো কাজ করেন, কোনো কাজে হাত দেন, তাহলে সেই কাজ বরকতপূর্ণ হবে, যথেষ্ট সময় পাবেন, কারণ এই সময়টুকুই বরকতপূর্ণ। এরপরে যদি সময়টা আপনি ভাগ করেন, দুপুরের সময়টা হচ্ছে মধ্যবর্তী সময় এবং বিকেলের সময়, এই সময়ের ভিতরে বরকত নাই। বিকেলের সময় খুব দ্রুত চলে যায়, আসরের সলাতের পরে যে সময় থাকে এই সময় আপনি তেমন বরকত পাবেন, খুব দ্রুত সময় চলে যায়। আমাদের জন্য বরকতপূর্ণ সময় হচ্ছে ফজরের সলাতের পর। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে বেশিরভাগ মানুষ
আমরা ফজরের সালাতের পর ঘুমিয়ে পড়ি, বরকতপূর্ণ সময়টাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে ঘুম দিয়ে শেষ করে দিই। অথচ আমার গবেষণা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজকর্ম, আমাদের কায়িক পরিশ্রম, আমরা যেটাই করি, এটা যদি ফজরের সালাতের পরপর শুরু করি, অবশ্যই সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিবেন। অন্য একটা হাদিসে রয়েছে, অর্থাৎ ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদতের পর রিজিক অন্বেষণ করাটাও একটা ফরজ আমল। তো সুতরাং আমাদের কাজের মোক্ষম সময় ইসলাম নির্ধারণ করে দিলেন যে তোমার কাজে যদি সফলতা পেতে চাও তাহলে সালাত শেষ করার পরেই তুমি রিজিকের সন্ধানে বের হয়ে পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিক দিবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। যেমন আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রম এবং শ্রমিকের মর্যাদা। শ্রম এবং শ্রমিকের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যিনি শ্রমিক তার মর্যাদা অনেক গুণে বেশি। যেমন শ্রমিক ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং নবীগণ শ্রমিক ছিলেন। তারা শ্রম নির্বাহ করতেন, তারা শ্রম দিতেন। এ মর্মে সহিহ বুখারীর 2262 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনামা ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা না'আম কুনতু আরআহা আলা করারিজাল আহলিল মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূল, বেশিরভাগ নবী এবং রাসূলকে, অধিকাংশ নবী রাসূলকে তিনি অর্থাৎ রাখাল মানে পশু চড়ানো, গনামা ছাগল চড়ানো, এই কাজে নিয়োজিত করেছেন বেশিরভাগ নবী রাসূল আম্বিয়া কেরামদের। অর্থাৎ পশুদের কন্ট্রোল করার পরে মানুষের শিক্ষক, মানুষের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এই ছাগল বা পশু চড়িয়েছেন? এটা চড়িয়ে আপনি কি জীবিকা নির্বাহ করেছেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। ওয়া আনতা ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমিও। কুনতু আরআহা আলা করারিজাল আহলিল মক্কা, অর্থাৎ আমিও মক্কাতে কি করেছি, এই পশু চড়িয়েছি টাকার বিনিময়ে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিক ছিলেন। অনেক ব্যক্তি আছে যে শ্রমিকদেরকে গালি দেয়, অথচ বেশিরভাগ নবী রাসূল শ্রমিক ছিলেন। শ্রমিকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। অর্থাৎ আমরা যদি নবী রাসূলদের জীবনে অনুসন্ধান করি, দাউদ আলাইহিস সালাম তিনি লোহার বর্ম বিক্রি করতেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী রাসূলের আলাদা আলাদা পেশা ছিল। নবুয়তের পাশাপাশি আলাদা আলাদা, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, এরপরে কেউ দর্জি, কেউ তাঁতি। তো প্রত্যেকটা নবী রাসূল, আদম আলাইহিস সালাম একজন আদর্শ কৃষক। তো এইভাবে প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে কোনো না কোনো কর্মের সাথে সম্পৃক্ত থাকতো। শ্রমিক কর্ম এবং শ্রম বা শ্রমজীবী এটাকে কখনোই ছোট করে দেখা উচিত না, যেটা আমাদের দেশে ছোট করে দেখা হয়। একজন শ্রমিককে মানুষই মনে করা হয় না, কিন্তু ইসলাম শ্রমিকের মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করেছেন। যেইখানে স্বয়ং নবী বা আম্বিয়া কেরাম এরাই শ্রমিকের কাজ করতেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে শ্রমিক অবশ্যই
মর্যাদার পাত্র। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে যে সহিহ বুখারী 147 নম্বর হাদিস যেটা বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাহি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে খাদ্য খেয়ে থাকে বা যে উপার্জন করে থাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক পছন্দের, সবথেকে উত্তম খাবার ওই ব্যক্তি যে তার দুই হাত দিয়ে ইনকাম করে। অর্থাৎ যারা শ্রমিক আমাদের সমাজে আছে, এই শ্রমিকদের দুই হাতে উপার্জিত অর্থ, উপার্জিত সম্পদ, উপার্জিত রিজিক, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক উত্তম বলেছেন। যারা কায়িক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে মাঠ পর্যায়ে যারা শ্রমজীবী শ্রমিক, এদের খাবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দিয়ে অর্জিত সম্পদকে আল্লাহ রসুল সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং উত্তম বলেছেন। সুতরাং এদের সাথে অবশ্যই সম্মান দিয়ে কথা বলা বা এদেরকে কষ্ট না দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই শিরোনামে কথা বলতেছিলাম যে শ্রম এবং শ্রমিকের মর্যাদা, যদি দ্বিতীয় শিরোনাম হচ্ছে শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নাত। এটাকে আমরা ছোট মনে করতে পারি না, এটা একটা ছোট বিষয়, এটা পাশ্চাত্যরা এটাকে ছোট মনে করতে পারে, কিন্তু ইসলাম একজন শ্রমিককে মর্যাদা দিয়েছেন। 3 নম্বর বিষয় হচ্ছে ভিক্ষাবৃত্তি বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আমাদের সমাজে চলতে ফিরতে আমরা অনেক সময় দেখি অনেক সুস্থ ব্যক্তি মানুষের কাছে হাত পাতে। সুস্থ ব্যক্তি, তার দৈহিক শক্তি আছে বা ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দিয়ে মানুষের কাছে হাত পাতে। মানুষের কাছে হাত পাতা বা ভিক্ষা বৃত্তি ইসলাম এটাকে উৎসাহিত করেনি, এটা জায়েজ, নিন্দনীয় জায়েজ। ভিক্ষা করা জায়েজ, তবে এটা নিন্দনীয়, মানুষ এটাকে নিন্দা করে থাকে, নিন্দনীয় জায়েজ। ভিক্ষা কারা করবে? ভিক্ষুকরা ভিক্ষা করতে পারে। ভিক্ষুক কাকে বলে? ভিক্ষুক হচ্ছে যেই লোকটা শ্রম দিতে পারে না, এত অসুস্থ, এত মাজুর, হতে পারে তার হাত নেই, হতে পারে পা নেই, হতে পারে তার 2 চোখ অন্ধ, যারা কাজ করতে পারে না, এরকম ব্যক্তি ভিক্ষা করতে পারে। তার জন্য যায় যে তার হাতই নাই, সে কাজ করবে কি দিয়ে? তার পা নাই, সে হেঁটে যাবে, কাজ করবে কিভাবে? তার চোখ নাই, সে কাজ করবে কিভাবে? তো এরকম ব্যক্তি যদি ভিক্ষা করে, এটা মানানসই বা এটা আমরা মেনে নিতে পারি, লোকটা কিছুই নাই, কি করবে? তাছাড়া কাজকর্ম করতেই পারে না। কিন্তু স্বাভাবিক সুস্থ ব্যক্তি যদি মানুষের কাছে হাত পাতে, এটা হাত পাতাটা এটা ইসলাম উৎসাহিত করেনি, বরং সুস্থ ব্যক্তিকে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আনসারী সাহাবী, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত পাতলেন, ভিক্ষা চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আনসারী ব্যক্তিকে উত্তম একটা পন্থা তিনি বাতলিয়ে দিলেন। দেখেন ইসলামের নবী কি সুন্দর পদ্ধতি অবলম্বন করলেন। তিনি বললেন, তোমার বাড়িতে কি আছে? সে বলল, আমার বাড়িতে একটা কম্বল আর বাটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা নিয়ে আসো। কম্বল এবং বাটি নিয়ে আসার পরে আরেকজন সাহাবীর কাছে ওটা 2 কিরাতের মূল্যে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 কিরাত তুমি তোমার পরিবারের আহার্য কেনার জন্য 1 কিরাত ব্যবহার করবে, আর 1 কিরাত দিয়ে তুমি একটা কোড়াল আমরা বলি, কোঠার কিনে আনবে। এরপরে ওই লোকটা তাই করলেন। তাই করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলেন। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোঠারের হাতল আল্লাহর নবী লাগিয়ে দিলেন। কোঠারের হাতল লাগিয়ে দিয়ে বললেন, তুমি 15 দিনের মধ্যে আমার কাছে আসবে না, 15 দিন পরে আমার কাছে আসবে এবং এই কুঠার নিয়ে যাও। তুমি আল্লাহর জমিনে জঙ্গলে বেরিয়ে পড়ো, কাঠ কাটবে, কাঠ কাটার পরে তুমি জীবিকা নির্বাহ করে 15 দিন পরে দেখা করবে। এরপরে এই লোকটা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তিনি সেই 1 কিরাত দিয়ে
যে কোঠার কিনেছিলেন তিনি এই 15 দিনে প্রায় 10 কিরাত মুদ্রা বা 10 কিরাত তিনি সম্পদ টাকা দিরহাম আমরা যেটাই বলি সেটা তিনি সঞ্চয় করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তাহলে কাজ হচ্ছে মর্যাদার, শ্রম হচ্ছে মর্যাদার, আর হাত পাতা এটা হচ্ছে নিচুতা। মানুষের কাছে হাত পাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিচের হাতের থেকে উপরের হাত উত্তম, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। আপনি চেষ্টা করবেন কাউকে দেওয়ার, কারোর কাছ থেকে চাওয়ার আশা করা না, কাউকে দেওয়ার চেষ্টা করবেন, এটা আল্লাহ রাসূল উত্তম বলেছেন। সুতরাং মানুষের কাছে হাত পাতার অভ্যাস মানে এটা ভালো নয়, এটা ইসলাম এটাকে উৎসাহিত করেনি, বরং মানুষকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং কিছু হলেই মানুষের কাছে হাত পেতে নিজের প্রেস্টিজ, নিজের আত্মমর্যাদা নষ্ট করা এটা কোনো পরিপূর্ণ সুস্থ মানুষের কাজ না। তবে আমরা এর মানে আবার এমন না যে একজন ব্যক্তি অসহায় বা একজন প্রচণ্ড মাপের ঋণগ্রস্ত অথবা এমন ব্যক্তি যে অসুস্থ তাকে আমরা দিব না, তাকে উপস্থিত তাকে কষ্ট দিয়ে খোঁটা দিয়ে তাকে আঘাত করে কথা বলবো, এটা না, বরং তাকে দিয়ে দেওয়ার পরে সে যদি সুস্থ থাকে তাকে আল্লাহ রাসূলের এই হাদিস শুনিয়ে দেওয়া যে ভাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই একটা কিছু করে খাওয়ার চেষ্টা করবেন। আর আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনিয়ে দেওয়া যে ইসলাম ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেনি, বরং যে সমস্ত মানুষরা কাজ করে না এরা যেন কাজ করে খায়, কাজ করে খাওয়ার মধ্যেই রয়েছে মূলত মর্যাদা। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এ বিষয় থেকেও জানতে পারলাম যে ইসলাম আমাদেরকে কতটা কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, কাজের মধ্যে রয়েছে প্রকৃত মর্যাদা। সম্মানিত উপস্থিতি, এরপরে বিষয়টা হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। অনেক ব্যক্তি, অনেক মালিক পক্ষ আছে, একজন শ্রমিক সারাদিনের নামে নিয়ে তাকে অনেক কাজ করানোর পরেও আরও অনেক কঠিন কঠিন কাজ তার উপর চাপিয়ে দেন। এই কাজগুলো আপনি কখনো করবেন না, অর্থাৎ তার যতটুকুন সে করার সামর্থ্য রাখে, তার শক্তি কোলা অতটুকুন দিবেন। সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপিয়ে দিতে নিষেধ করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ নিজেই কাউকে কারো সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপায় দেয় না। সুতরাং আমাদের উচিত হবে কোনো শ্রমিককে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে না দেওয়া। এরপরের বিষয় হচ্ছে যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা, অর্থাৎ যথাযোগ্য পারিশ্রমিক সেই যে কাজ করবে এই যথাযোগ্য সেই কাজটা করে যেন তার পরিবার ভরণ পোষণ ঠিক করতে পারে, ঠিকমতো ব্যয় করতে পারে, এটার দিকে একটু খেয়াল করা। সে পারলে 5-10 টাকা একটু বেশি করে দেওয়া, যাতে করে সে অসহায় লোকটা তার সন্তান সন্ততি নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে। এই বিষয়টা খেয়াল করা যে তিনিও মানুষ, তিনিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুগ্রহে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তাকে দেয়নি। আল্লাহ যদি চাইতেন আমাকেও তার মতো এই নিঃস্ব অসহায় করে সৃষ্টি করা বা অসহায় পরিস্থিতির মধ্যে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ তার থেকে আমাকে সুস্থ রেখেছেন, অনেক ভালো রেখেছেন। এই বিষয়গুলি খেয়াল করে আল্লাহর শুকরিয়া আদায় করা। তো সম্মানিত উপস্থিতি, তাহলে একজন শ্রমিকের উপযুক্ত মূল্য নির্ধারণ করা, এরপরে শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, শ্রমিকের সাথে ভালো ব্যবহার করা। অনেক রিপোর্ট বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও আছে যে অনেক ব্যক্তিরা বিশেষ করে বাসা বাড়িতে যে কাজ করে, এই কাজ করার সময় যে অসহায় দরিদ্র ছোট মেয়ে যারা বাসার বাড়িতে কাজ করে, দেখা যায় কনকনে শীতের ভিতরে যারা মালিক এরা সোফার উপর বসে হয়তো কিছু দেখতেছে বা খাইতেছে, একটা কিছু উপভোগ করতেছে, কিন্তু সেই ছোট্ট মেয়ে অসহায় ছোট্ট মেয়েটাকে ফ্লোরে ঠান্ডার মধ্যে বসিয়ে হয়তো টিভি দেখছে বা একটা কিছু করতেছে। এটা হচ্ছে বৈষম্য। অথচ এই বৈষম্য দূর করার জন্য ইসলাম এসেছে। সে একজন মানুষ, তাকেও আপনি সোফার মধ্যে বসিয়ে দেন।
এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ আর আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন, কেউ যদি তোমার নিকট কোনো খাদ্য নিয়ে আসে যেটা তুমি খাবে, সে তোমার শ্রমিক থাকুক, অধীনস্থ যেই থাকুক, ওই খাবারটা তুমি নিজেও খাও এবং ওই মানের খাবার তুমি তোমার অধীনস্থকে দাও। কারণ ওই খাবারের ভিতরে তার একটা পরোক্ষভাবে তার একটা চাহিদা থাকে, যে আমার যদি সামর্থ্য থাকতো, আমি যদি পাইতাম। এজন্যে ইসলামের সৌন্দর্য হচ্ছে, আপনি যদি যখন কোনো কিছু খাবেন, কাউকে দিয়ে কোনো খাবার যদি আপনি নিয়ে আসেন, চেষ্টা করবেন তাকে ওই অংশ থেকে তাকে কিছু দেওয়ার, কারণ সেও মানুষ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো সম্মানিত উপস্থিত, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে শ্রমিকের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিককে আমাদের ইসলামে ভাই নির্ধারণ করেছেন। অর্থাৎ আমরা আমাদের ভাইয়ের সাথে যেই ব্যবহার করি, ঠিক একজন শ্রমিকের সাথে ওই ভাইয়ের মতো আচরণ করতে হবে। এরপরে শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা, শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, প্রত্যেকটা বিষয়ের আমানত রয়েছে। বিশেষ করে একজন মানুষ অনবরত কাজ করতে করতে তার বিশ্রামের দরকার রয়েছে, শরীরের হক রয়েছে। শরীর যদি আপনি বিশ্রাম না নেন তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার স্ত্রীর উপর আপনার হক রয়েছে, স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীর কাছে বসে তাকে সময় দিতে হবে, এটা ইসলামে আমাদেরকে উৎসাহিত করেছে। অর্থাৎ আপনার স্ত্রীর উপর বা আপনার দেহের উপর আপনার স্ত্রীর হক রয়েছে। তো এইভাবে ইসলাম আমাদেরকে সুন্দর সিস্টেমের দিকে উদ্বুদ্ধ করে। তাহলে একজন শ্রমিকের ছুটির ব্যবস্থা করা, এরপরে শ্রমিকের গায়ে হাত তোলা থেকে বিরত থাকা, শ্রমিককে মারধর না করা, সে যদি কোনো ভুল করে তাহলে সে বিষয়টা তাকে সুন্দর উত্তম পন্থায় সুন্দরভাবে গালিগালাজ না করে, এরপরে গায়ে হাত না তোলে তাকে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনারা জানেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে 10 বছর কাটিয়ে দিয়েছেন। কোনো দিন আল্লাহ রাসূল তাকে ধমক পর্যন্ত দেননি যে তোমাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, তুমি এটা করলে না কেন। এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার সৌন্দর্য, যে তিনি 10 বছর কাজ করার পরেও তাকে কোনো দিন কটু কথা বলেনি। এরপরে আমাদের শ্রমিকের কিছু দায়িত্ব রয়েছে। আমরা যেই কাজ করি, যার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি সঠিকভাবে সুন্দরভাবে পালন করার চেষ্টা করা। সুন্দরভাবে কাজ করলে সবাই আপনাকে মূল্যায়ন করবে। একটা বিষয় আমরা স্মরণ রাখবো সবসময়, যে ব্যক্তি যেই কাজই করুক, যেই কাজের জন্য সে উপযুক্ত হোক, সে যদি ভালো মানের কর্মী হয়, এই লোককে সবাই মূল্যায়ন করে। আচ্ছা, যে পেশায় নিযুক্ত থাকুক, সে যদি সেই সার্ভিসটা ভালো দেয় তাহলে সে কখনো বসে থাকে না। ভালো কর্মী কখনোই বসে থাকে না। এরপরে একজন ব্যক্তি কাজ করবে, ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন একজন শ্রমিক কাজ করার পরে তার গায়ের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য তাকে দিয়ে দেওয়া। কিন্তু অনেক কোম্পানি বা অনেক ব্যক্তিরা আছে যে শ্রমিক থেকে কাজ নিয়ে তার পাওনা না দেওয়া, এটা ইসলাম উৎসাহিত করেনি। ইসলাম উৎসাহিত করেছে কি, যে একজন শ্রমিক কাজ করবে, কাজ করার পরে মানুষ তো সাধারণত ঘেমে যায়, ঘামটা শুকায় নেই, মানে তাড়াতাড়ি দ্রুত সময়ে তার পাওনা দিয়ে দেওয়া। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম শ্রমিকের ব্যাপারে কত দায়িত্বশীল। যদি কোনো ব্যক্তি তার পাওনা যথা সময়ে পরিশোধ না করে, তার ব্যাপারে ইসলাম কি বলেছেন? এ মর্মে সহিহ বুখারীর 2270 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر
উজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। সহিহ বুখারীর 2270 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, সালাসাতুন, 3 প্রকারের ব্যক্তি আছে যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরোধী হবেন। মানে কিয়ামতের দিন ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এখন সেই আল্লাহ যদি কোনো ব্যক্তির বিরোধিতা করে, বিরুদ্ধ আচরণ করে, তাহলে তো ওই লোকের জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। আল্লাহ যদি পক্ষে থাকে তাহলে লোকের জান্নাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিপক্ষে চলে যায় তাহলে ওই লোকের জন্য ব্যর্থতা, সে জাহান্নামী হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 প্রকারের ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বিরুদ্ধে চলে যাবেন। 1, রজুলুন আ'তা বিসুম্মা গদরা, একজন ওই ব্যক্তি যার বিরুদ্ধে আল্লাহ চলে যাবেন, যে আল্লাহর নামে কসম করে বা আল্লাহর নামে অঙ্গীকারবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হয়, আল্লাহর নামে চুক্তিবদ্ধ হয়ে সেই চুক্তি যেই ব্যক্তি ভঙ্গ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে যাবেন কিয়ামতের দিন। এখন আপনারা চিন্তা করুন, আমরা তো অনেক সময় আল্লাহর কসম করে অথবা আল্লাহর নামে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করব, আমি এটা করব, ওটা করব, এইভাবে যদি আমরা আল্লাহর নামে চুক্তিবদ্ধ হয়ে বা ওয়াদা করে যদি আমরা সেটা ভঙ্গ করি, তাহলে স্মরণ রাখতে হবে যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে চলে যাবেন, তার মানে আমাকে জাহান্নামে দিবেন। তো সুতরাং আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে কোনো কাজে, কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার পরে অবশ্যই সেই কাজ করার চেষ্টা করতে হবে, অন্যথায় কিয়ামতের দিন আপনি পার পাবেন না। কত ব্যক্তি আছে, আমাদের দেখেছি, আমরা কত ব্যক্তি অমুক জায়গায় এত হাজার টাকা ঘোষণা দেয়, অমুক জায়গায় এত হাজার টাকা ঘোষণা দেয়, কিন্তু ঘোষণা শেষ ওই পর্যন্ত, এরপরে আর খুঁজে পাওয়া যায় না, আর দেয় না, বছরকে বছর চলে যাচ্ছে, মারা যাচ্ছে। তো এই যে লোকগুলির পরিণতি কি হবে কিয়ামতের দিন? যারা এইভাবে ঘোষণা দিয়ে দিল না, এত চুক্তি ভঙ্গ করলো, এদের অবস্থা কিয়ামতের দিন ভয়াবহ পরিণত হবে। সুতরাং কাজ করতে হবে ভেবে চিনতে। এরপরে ওয়ারজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার, 2 শ্রেণীর ওই ব্যক্তি, যে ব্যক্তি বা যারা স্বাধীন কোনো ব্যক্তি, স্বাধীন মানুষকে, গোলাম কৃতদাস না, স্বাধীন মানুষকে বিক্রি করে দিয়ে তার মূল্য গ্রহণ করে, এই প্রকারের ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ কেমন হবে? আল্লাহ তাদের বিরুদ্ধে চলে যাবে। এরকম অনেক ব্যক্তি আছে, মানুষ পাচার করে বা একজন স্বাধীন মানুষকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়, বিভিন্ন দেশে পাচার করে দেয়। বিভিন্ন ব্যক্তি আছে যে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে ওই দেশে না পাঠিয়ে জাল ভিসা দিয়ে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এরকম মানুষকে হয়রানি কাজ করার চেষ্টা করে। তো এরাও এদের অন্তর্ভুক্ত হবে, স্বাধীন ভালো মানুষকে যারা বিপদের মধ্যে ফালায়। এই সমস্ত ব্যক্তি যারা আছে, এই সমস্ত দালালরা কিয়ামতের দিন পার পাবে না। এই সমস্ত দালালরা কিয়ামতের দিন আল্লাহ তাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ যদি বিরুদ্ধে চলে যায়, এদের অবস্থা শোচনীয় হবে। তাহলে আমরা 2 নাম্বার বললাম, ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার সামানা মানে তার মূল্য গ্রহণ করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন অবস্থা খারাপ হবে। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি কোনো কাজের জন্য মজুর নিযুক্ত করা হলো, সেই কাজ সে সুন্দরভাবে সমাপন করলেন, সুন্দরভাবে সম্পূর্ণ করার পরে যেই ব্যক্তি তার শ্রমিককে তার উপযুক্ত পারিশ্রমিক দিল না, উপযুক্ত পারিশ্রমিক যারা না
না দিবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে চলে যাবে। এখন চিন্তা করে দেখুন যে আপনি প্রত্যেকটা মানুষ সমাজে বসবাস করতে চাইলে একজনের সাথে আরেকজনের প্রয়োজন পড়ে। যে এই ধরনের কোনো আচরণ হয়ে থাকে যে সে আমার বাড়িতে কাজ করেছিল, আমি তার মজুরিটা ঠকিয়ে দিয়েছি অথবা তাকে দেইনি, বা আমি এরকম করে যদি কারো টাকা আত্মসাৎ করে থাকি, আপনার কিয়ামতের দিন আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যাবেন। হাদিস সহিহ বুখারী 2270 নম্বর হাদিস। সুতরাং একজন মজুর যিনি শ্রমিক, তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, কারণ শ্রমিক যার কাজ করে খায় এদেরকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে, অর্থাৎ তোমাদের যে জীবন রয়েছে, তোমরা যে মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এই আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো। আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে, এই সাক্ষাতের আগ পর্যন্ত তোমরা পৃথিবীতে আল্লাহ যেই কাজে সন্তুষ্ট হয় সেই কাজ করার জন্য কঠোর পরিশ্রম করো। কাদিহুন, পরিশ্রমকারী। তো কঠোরভাবে আল্লাহর পথে কাজ করতে হবে, অলসতা করা যাবে না। অলসতা, এরপরে আর অনেকগুলো বিষয় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতো, আল্লাহ আপনি আমাকে অলসতা থেকে আমাকে মুক্ত করুন, কৃপণতা থেকে মুক্ত করুন, ঋণ থেকে মুক্ত করুন, কাপুরুষতা থেকে মুক্ত করুন। এইভাবে আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং অলসতা থেকেও মুক্ত করেন। অর্থাৎ অলস ব্যক্তির যে বিষয়টা, সেটা হচ্ছে এই অলসরা, পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা অলস। এই অলস ব্যক্তি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। এরা অনেক কাজ আছে যারা বলে কালকে করব, কালকে করব, কালকে আসলে কালকে করব, এইভাবে তারা শুধু কল্পনা করে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। অর্থাৎ অলস ব্যক্তি সম্পর্কে একটা কবিতা হচ্ছে, ইচ্ছা করলেই হয় না কিছু, আবার ইচ্ছা করলেই হয়। অলস লোকের ইচ্ছা শুধু কল্পনাতে রয়, দিনে রাতে অলসেরা কত ইচ্ছা করে, একটাও তাদের হয় না পূরণ, আফসুস করে মরে। অর্থাৎ অলসেরা দিনে রাতে ইচ্ছা করে এটা করব ওটা করব, কিন্তু সে তো অলস, সে তো কাজ করে না, পরিণামে সে ব্যর্থ হয়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে অলসতা আপনার সফলতার পথে বাধা হিসেবে কাজ করে। তো পরিশ্রমের মধ্যেই রয়েছে মূলত আমাদের শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অর্থাৎ পরিশ্রমের পরেই সুখ শান্তি রয়েছে। যত কষ্ট করবেন, কষ্ট করার পরে দেখবেন আপনি সফল হবেন, আপনি শান্তি পাবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, কষ্টের পরেই সুখ রয়েছে, শান্তি রয়েছে। সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে মালিক এবং শ্রমিক সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক অনেক সুন্দর করতে হবে, আন্তরিক হতে হবে। এবং আপনার যদি শ্রমিক যদি আপনার কাজ করে, যে আপনি তাকে যে পারিশ্রমিক দিবেন বলে ওয়াদা করেছেন, আপনি চেষ্টা করুন ওইটাই দিয়ে আরও কিছু বেশি করে 5-10 টাকা উপরে কিছু বেশি করে দিবেন, দেখবেন সারা জীবন আপনার আনুগত্য করবে। আর যদি আপনি ঠকাইতে চান, আপনি মনে করেন ঠকাই দিই, আমি জিতে গেলাম, আপনি ঠকিয়ে কখনোই জিততে পারবেন না, বরং আপনি নিজেই ঠকে যাবেন, আপনার সে আর কাজ করতে আগ্রহী হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু
আউফু বিল উকুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াকুদগুলি, ওয়াদাগুলো তোমরা পূর্ণ করো। যে ওয়াদা করে থাকো সেই ওয়াদাগুলি পূর্ণ করো। যারা ওয়াদা পূর্ণ করে না, যারা ওয়াদা ভঙ্গকারী, এরা মুনাফিকদের যে সমস্ত আলামত রয়েছে এর ভিতরে পড়ে যাবে। তো সুতরাং সর্বশেষ কথা হচ্ছে, মালিক এবং শ্রমিকের সম্পর্ক সুন্দর করতে হবে এবং যেই ওয়াদা করা হয় সেই ওয়াদা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমরা যে আলোচনা শুনলাম এই আলোচনা অনুযায়ী আমরা যেন শ্রমিকের সাথে সেই ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অলসতা, কৃপণতা, কাপুরুষতা এগুলোকে বর্জন করে আমরা যেন কাজকে সম্মান দেখাই। কাজ যারা করে এরা সম্মানিত, কাজ যারা করে না এরা হচ্ছে অলস, এরা হচ্ছে যারা কাজ করে না এরা হচ্ছে অলস, এরা কাজ না করলেও গীবত করে। সুতরাং কাজের উপরে থাকবেন, এটাও যেমন ইবাদত। আল্লাহ ফরজ সালাত পড়াও ইবাদত, সালাতের পরে কাজ করাটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয় সেইভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।